যারা ব্যাচেলর অথবা নতুন তারাও আমার আজকের এই রেসিপি দেখে গরুর মাংস রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো শর্টকাট গরুর মাংস রান্নার রেসিপি। যারা নতুন অথবা ব্যাচেলর আছেন তারাও চাইলে আজকে আমার এই রেসিপি দেখে খুব সহজেই আর শর্টকাটভাবে গরুর মাংস রান্না করে নিতে পারবেন। আর এই গরুর মাংস এতটাই মজার হয় যে একবার রান্না করলে এভাবেই বারবার রান্না করতে মন চাইবে। তো এখানে আমি গরুর মাংস রান্না করার জন্য নিয়েছি 1 কেজি মাংস। এখানে আমি হাড্ডি ছাড়া একটু তেলযুক্ত যে মাংসটা পাওয়া যায় সেটা নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। আমি একটু উঁচু করে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর 1 চামচ দিয়েছি জিরার বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, উঁচু করে মরিচ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চামচ আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি উঁচু করে তারপরে আরেকটু পরিমাণ দিয়েছি লবণ। এখানে নিয়েছি গরম মশলা, এখানে আমি 10 থেকে 12টি নিয়েছি গোলমরিচ, সাথে 4 থেকে 5টি দারুচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ, এলাচের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, 5 থেকে 6টি লং। আর এই সব গরম মশলা দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। প্রায় যখন মেশানো হয়ে যাবে তখন সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এতটুকু পর্যন্ত দিলেই ভালো হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়ে জালটাকে ধরিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তবে এর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, কষানোর সময় কিন্তু মাংস থেকে এমনিতেই পানি বের হবে। তো আলাদা করে কষানোর সময় পানি কিন্তু দিতে হবে না। তো এ পর্যায়ে আমি চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রায়ই আমি দেখতে পাচ্ছেন যে 10 থেকে 12 মিনিট পর পর ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। আর এভাবে করে আমি প্রায় 30 থেকে 35 মিনিট কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। তবে 20 মিনিট পরে এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলুটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু গরুর মাংসের সাথে দিব। আপনারা চাইলে এখানে আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে যে আমি 20 মিনিট পরে আলুটাকে দিয়েছি না দিয়ে এভাবে করে 30 থেকে 35 মিনিট পর্যন্ত এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। আর এই পানিটা আপনি কতটুকু ঝোল রাখবেন সেই পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে, একবারে বেশিও না আবার একবারে কমও না। আমি সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আবার একটু মিক্স করে দিয়ে তার উপর দিয়ে 4টি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি ঢেকে, দেখতে পাচ্ছেন। আর ঝোল দেওয়ার পরে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট পরে ফিরে এসে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এভাবেই কিন্তু গরুর মাংসটা খুব শর্টকাটভাবে রান্না করা যায়। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা। যারা নতুন আর ব্যাচেলর আছেন তাদেরকে এই রেসিপিটি চাইলে শেয়ার করে দিতে পারেন। একদম খুব সহজে তৈরি করে দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেখতেই পাচ্ছেন যে গরুর মাংসটা কতটা সফট হয়েছে আর একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।